দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপির হাজারো নেতাকর্মী কিন্তু আওয়ামী লীগ কার্যালয় দখল করছে। তারা লাঠি সোটা সহ কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের যে কার্যালয় গুলিস্তান সেই কার্যালয় কিন্তু দখলে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীর স্লোগান। বিএনপি নেতাকর্মী কিন্তু যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে 10 নভেম্বর তাদের নেতাকর্মীদের 0 পয়েন্ট নামতে এবং রাজপথ দখলের, তার আগেই কিন্তু 9 তারিখ রাতে কিন্তু লাঠি সোটা হাতে বিএনপির হাজারো নেতাকর্মী এই মুহূর্তে আওয়ামী লীগের যে কার্যালয় সেই কার্যালয় কিন্তু দখল নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপির হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে উপস্থিত রয়েছে। একের পর এক কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে রাজপথে নামছে বিএনপির হাজারো নেতাকর্মী। তারা কিন্তু এমনটাই ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগ যেখানে পাবে সেখানে প্রতিহত করবে এবং ভোর থেকেই তারা কিন্তু রাজপথ দখলে নেবে। অন্যদিকে কিন্তু পুলিশের কিছুটা নিরাপত্তা দেখা যাচ্ছে আশপাশে, কিন্তু এখানে আশেপাশে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কাজ নেই। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি সোটা হাতে কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যালয় কিন্তু ঘেরাও করেছে বিএনপির নেতাকর্মীরা। দর্শক মোকাবিলা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শাহবাগ থানা শ্রমিক দলের পক্ষ থেকে এই দিবারাত্রে আপনারা যারা প্রোগ্রাম করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেশ থেকে আওয়ামী লীগ মুক্ত হোক এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। তার দোসরদের বাংলাদেশে রেখে যাওয়া রুহানি সন্তানদের রাজপথে নামার ঘোষণা দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, খনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তার রুহানি সন্তান, তার দোসররা এই বাংলার মাটিতে রাজপথে নামার চেষ্টা করলে এদেশের ছাত্র জনতা তাদের রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আগামীকাল 10 নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। এই নূর হোসেন দিবসে সকাল 9 তারিখ রাত থেকেই আমরা ঢাকা শহরের প্রত্যেকটি পয়েন্টে অবস্থান নিয়েছি। আমরা বলতে চাই, এই খনি হাসিনা এবং তার দোসররা রাজপথে নেমে ন্যূনতম বিশৃঙ্খলা চেষ্টা করলে আমরা ছাত্র জনতাকে নিয়ে তাদের উত্তম মধ্যম দিয়ে আইনের হাতে তুলে দেব। বন্ধুগণ, খনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দুঃখজনক তার রুহানি সন্তানদের উৎপাত বন্ধ হয় নাই। আমরা গণ অধিকার পরিষদ নয়, আমরা দল মত নির্বিশেষে আজকে থেকেই আমরা এই নূর হোসেন চত্বর অবস্থান নিয়েছি এবং এই নূর হোসেন চত্বর আগামীকাল 10 তারিখ আমাদের ছাত্র জনতার দখলে থাকবে। একই সাথে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আগামীকাল বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার এলাকায় কোথাও কোনো জায়গায় খনি হাসিনার দোসরদের দেখা মাত্র উত্তম মধ্যম দিয়ে আইনের হাতে তুলে দেবেন। আমরা এখন আহ্বায়কের বক্তব্যের মাধ্যমে আমরা নূর হোসেন চত্বরের দিকে রওনা দেব।
হই হই রই রই খুনি হাসিনা গেলি কো হই হই রই রই খুনি হাসিনা দেশে আয় বিচার হবে রক্ষা নাই খুনি হাসিনা দেশে আয় বিচার হবে রক্ষা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন আগামীকাল শহীদ নূর হোসেন হত্যা দিবস এবং তার বুকে পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। শেখ হাসিনা পলাতক, খুনি হাসিনা পলাতক, আশ্রয় নিয়েছেন ভারতে, আর ওখান থেকে উস্কানি দিচ্ছেন ছাত্রলীগের রাজপথে আসা। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ পুরো দল বাংলাদেশের এই গণতন্ত্রের রাস্তা, এই স্বাধীনতাকামীদের রাস্তা, সমস্ত অধিকার হারিয়েছে 5ই আগস্ট। আপনাদের এই বাংলাদেশের কোনো রাস্তায় এখন কোনো নাগরিক অধিকার দেওয়া হবে না। যদি আপনারা রাস্তায় আসার চেষ্টা করেন তাহলে 5ই আগস্টের জনতা এবং ছাত্রদের যে ঢলে আপনাদের নেত্রী একটা হেলিকপ্টার নিয়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন, আপনাদের জন্য আমরা সেই একই ব্যবস্থা আবার চালু করব। শুধু দুঃখের বিষয় হবে আপনাদের এত লোককে নেওয়ার মতো হেলিকপ্টার আমরা দিতে পারবো না। সেইটা বুঝে আপনারা রাস্তায় আসবেন। আমি জানি বা আমি বলি আপনাদের, আপনারা এখন যদি কিছুদিন শান্ত থাকেন, চুপচাপ থাকেন, নিজেদের অপরাধগুলি স্বীকার করে অনুতপ্ত হন, তাহলে ভবিষ্যতে হয়তো কোনোদিন বাংলার জনগণ আপনাদের বিষয়টা বিবেচনা করবে। কিন্তু ঠিক এই মুহূর্তে খুনি হাসিনার উস্কানিতে আপনারা যদি কোনো রকম উত্তেজনাকর কাজ করেন, সেটার দায় সম্পূর্ণ আপনাদের। ছাত্র জনতা এই মুহূর্তে আপনাদেরকে 1 ইঞ্চি রাস্তা ছাড় দেওয়া রাজি নয়। সেটা বুঝে শুনে আপনারা কি করতে চান সেটা করবেন। আপনারা যদি শান্তিতে থাকতে চান, আপনারা বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের ভুল ভ্রান্তি আমরা একসময় বিচার বিবেচনা করে দেখব। কিন্তু ঠিক এই মুহূর্তে আপনারা কোন রকম অরাজকতা করলে ছাত্র জনতা তাৎক্ষণিক এটার জবাব দেবে এবং আপনাদেরকে নিয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যন্ত পৌঁছাতে পারবো বলে আমরা মনে করি না। সেটা বুঝে আপনারা রাস্তায় নামবেন। আমরা কালকে সারাদিন রাস্তায় থাকব এবং আপনাদের উপর লক্ষ্য থাকবে আমাদের। ধন্যবাদ। আমরা